তোমাকে ভাবতে ভাবতে আমি একটু চোখ লেগে আসছিল আর কি। আর বলো না, তোমার দাদা না সহজে ঘুমায় না, ওকে ঘুম পাড়ায় রেখে আসলাম। ভালো করছো বৌদি, তোমাকে পাওয়ার অপেক্ষা আমি একেবারে মরে হয়ে আছি। কখন যে বৌদি আসবে আমি আমার নিজের আর সহ্য করতে পারতেছি না বৌদি। শোনো, তোমাকে আমি সব কিছু দিব, আর তুমি তো জানোই আমিও তোমাকে ভালোবাসি, প্রায় প্রায় তোমার কাছে আসি। তবে একটা শর্ত আছে, তুমি এবার আমাকে রেখে বিয়ে করবে না তো? দেখ বৌদি, ভগবান দেখবি, আমি অন্য কোনো বিয়ে করব না। তুমি আমাকে যা দিচ্ছ আর যা দিবা তবুও তো তাই দিবে, তো আমার বিয়ে করার কি দরকার? তোমার মাথায় হাত রেখে বললাম। হয়েছে, সে আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, তারপরেও বললাম দেখো তুমি এবার ভুলে যাও না। না বৌদি, আমি কখনো বলবো না। তুমি আসো, আমার কাছে আসো। আমাকে কালকে একটা গয়না এনে দিবা? বৌদি, সব কিছু তো তোমাকে দিব। আমি যে বিয়ে না করি, আমি যে অর্ধেক সম্পদ পাবো সবই তোমাদের থাকবে বৌদি। সেই জন্য তো আমি তোমার এত ভালোবাসি যে তুমি আমার সব চাহিদা পূরণ করো, না চাইতেই সব কিছু দাও। তোমার দাদাকেও বুঝতে দিই না, দেখো না তোমার দাদাকে ঘুম পাড়ায় রেখে চলে আসছি। বৌদি আমিও। এসো বৌদি, স্বর্গরাজ্য একটা সত্যি কখনো অনুভব করি না। এই শোনো, কি বলো? যে রমেশ যে বিয়ে করে বউ নিয়ে আসছে বাড়িতে, এটা কোন গোত্র কোন জাতের মেয়ে আনছে তুমি কি জানো? রাম 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 রাম, আমি কি করে জানবো? তোমার ভাই বিয়ে করে নিয়ে আসছে, তুমি জিজ্ঞাসা করো। মুসি মেতরের মেয়ে নিয়ে আসছে না কোন জাতের মেয়ে ধরে নিয়ে আসছে? কি যে করবো? আরে আমাকে সরকার বংশের মান ইজ্জত একটা ডুবাইবো। তুমি রমেশের সাথে কথা বলো নাই? তুমি বলতে পারো না তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো? ও যে বিয়ে করে নিয়ে আসছে, ও কি আমাদেরকে জিজ্ঞাসা করছে বিয়ে করে নিয়ে আসছে? আরে জিজ্ঞাসা করে নাই দেখে তো তোমারে বলতাছি, তুমি জিজ্ঞাসা করো। শোনো, আমি পারবো না। এমনি আমার দেখা গাটা খিটখিট শুরু করছে। আমি যে কতবার তুলসী পানি ছিটাইছি তা তোমার আমি বুঝাইতেও পারবো না। তুমি গিয়ে জিজ্ঞাসা করো। রাগ করো না, অযথা রাগ করো না। তুমি রমেশকে জিজ্ঞাসা করো সে কোন বংশের মেয়ে, তারপরে আমরা এটা মাইনে নিতে পারবো কি পারবো না সেটা বিবেচনা করবো। হয়েছে, তোমার মানার আশায় কি তোমার ভাই বসে আছে? যদি তোমার মানার আশায় তোমার বসে থাকতো তাহলে না জানাইয়া বিয়া করে নিয়ে আসতো না। আরে শোনা, বুঝতেছো না কেন? সমাজে আমরা কি বোঝাবো? সমাজ বলতে তো আমাদের একটা কথা আছে নাকি? এখন আর তোমার সমাজে চিন্তা করা লাগবো না। সমাজে তোমার ভাই মুখ পুড়াইছে, কোন মুসিমেতরের মাইয়া ধরে নিয়ে আইছে। তুমি একবারও দেখছো মাইয়ার চলাফেরা কিরকম, কেমনে? এই যে সব আমার না, শোনো, এমনিতেই দেখে না মাথাটা এমনি বিগড়ায় আছে। যেটা করা সেটা তুমিই কর। ঠিক আছে, আমি কথা বলবো রমেশের সাথে। আর সমাজে যে কি বলবো, আর আমাদের আজকে সমাজ থেকে এক ঘুরে করে রাখবে। হাই ঠাকুর, আমি কত চেষ্টা করে এই ঘরটা পবিত্র করে রাখি, কত কিছু করি, আর আজকে তোমার ভাই। রমেশ কোথায় আছে তুমি জানো? দেখো গিয়া বোর সাথে গিয়া কি করতেছে না করতেছে, আমি ওগুলা খোঁজ রাখি না। যাও রমেশকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি, তুমি জিজ্ঞাসা করো সব কিছু। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো, যাও। তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম না, তার চেয়ে আজকে আর অনেক সুন্দর লাগছে।
আমার ঘরে বউ হয়ে এসেছো, ঘরটা করে পুরো আলোতে আলোকিত হয়েছে। তাই? শোনো, একটা দুঃখ তো রয়ে গেল। কি? বিয়েটা আনুষ্ঠানিকতা, একটা ধুমধাম, সেটা হলো না। ওগুলা থাক না, ওসব বিষয়। তোমার যে আমি কাছে পাইছি এতে আমি অনেক খুশি। ওগুলা কিচ্ছু করতে সত্য? সত্যি তো। আমরা এতদিন যাবত আলাদা, মানে প্রেম করছি, তাও তো আলাদা ছিলাম, কিন্তু এখন তো সারা জীবনের সঙ্গী না। শোনো, আমি কখনো মানে এরকম চিন্তাই মাথায় ছিল না মন্দিরে গিয়ে মালা বদল করে তোমাকে আমি বিয়ে করবো। যাক, সবই ভগবানের ইচ্ছা। সবই তো ভগবানের ইচ্ছা। তোমার পাশে আমি সারা জীবন এভাবে রাখবে তো? বিশ্বাস রাখতে পারো। তুমি হচ্ছে আমার চাঁদ মুখোশী, আলোতে আলোকিত উজ্জ্বল নক্ষত্রের একটি জল জল তারকা, হৃদয় স্পন্দনে সাজিয়ে হারিয়ে যাচ্ছি তোমার অজানা বুকে। আসো না, প্রেম সাগরে হারিয়ে যায়। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, সব কিছু ঈশ্বর, ভগবান যাই বল না কেন, সবই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে। এই তুই এই বাড়িতে আসার পরে দেখতাছি ঠিক মতো পরিষ্কারও করস না, এটাও করস না, হেটাও করস না। কি ব্যাপার, তোর সমস্যা কি? দিদি, আমি কিন্তু এবারে নতুন বউ, এখন মতো কিছু জানি না। আপনি করবেন, আপনারা দেখে দেখে আমি শিখবো, সমস্যা কি? নতুন বউ? নতুন বউ? আমরা দেখে দেখে শিখতে গেলে না আরো অনেক বড় হইতে হইব। বৌদি ফোন দিয়ে আমাকে ছাদে আসতে বললি। ফোন দিয়ে ছাদে আসতে বলছি কি জন্য সেটা বুঝো না? ছাদে আসতে বলছি এই জন্যই, দিনের পর দিন তুমি আমাকে ভোগ করছো, আর ঠিকই আমাকে রেখা বউ নিয়ে বাড়িতে ঢুকছো। বৌদি, ওটা ছিল আমার পরিস্থিতির শিকার, তুমি বিশ্বাস করো বৌদি। পরিস্থিতির শিকার? আমাকে যখন ভোগ করছো তখন তোমার পরিস্থিতির শিকার ছিল না? সবকিছু তো আমি সামলে নিয়েছি, আর তুমি আজকে বিয়ে করে ঘরে নিয়ে এসে বলছো পরিস্থিতির শিকার। বৌদি, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তোমাকে নিয়ে তো আমি সারা জীবন কাটাতে পারবো না, এর মাঝেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ও, বুঝতে পারছি, এই জন্যই তুমি তাড়াতাড়ি করে বউ নিয়ে চলে আসছো। শোনো, আমি ভুল করছি, আজকের পর থেকে আমাকে আর তুমি কোনো দিনও পাবে না। আমি এখন থেকে বৌদি, আচ্ছা। বৌদি প্লিজ, বৌদি আমার কথা শোনো, আজকের পর থেকে আমি শুধু তোমার দাদাকে ভালোবাসবো, কারণ তোমার দিকে তাকায়া, তোমার সাথে মিশা আমি তোমার দাদাকে অনেক ঠকাইছি, অনেক কষ্ট দিছি, আর এখন থেকে সেটা হবে না। তুমি আর কোনো দিন আমাকে পাবে না। বৌদি, আমি তোমার কাছে জোর করে বলছি, তুমি আমাকে এত বড় শাস্তিটা দিও না বৌদি, প্লিজ। ছাড়ো, হাত ছাড়ো, তুমি তোমার বউ নিয়েই থাকো। বৌদি, কাজ কাম শেখাই দিব, কাজ কাম না করতে পারলে যে আমার ওই ঠাকুরপুর হাত ধরে আসতে পারছো, এটা কইলে আর আমি মাইনে নিলাম। ওই যে আপনার ঠাকুরপুরের কাছে জিজ্ঞান, আমার কাছে জিজ্ঞাই কোনো লাভ নাই। হইছে হইছে, খালি আমার ঠাকুরপুর একা দোষ আছে না, তোমারও না ওই কুতকুতানি ছিল। এই জন্য এই দেখা নাই শোনা নাই, কত আশা করে আসি ঢাক ঢোলক বাজায়া ঠাকুরপুকে বিয়ে দিয়ে আনবো, আর তুমি তার পিস ধরে সোজা বাড়িতে এসে ঢুকছো। এই যে শুনছো, মনে করো না যে এই বাড়িতে ঢুকছো দেখে এই বাড়ির সবকিছু তোমার হাতে আমি তুলে দিব। আমি না অনেক কষ্ট করে এই বাড়িতে সবকিছু প্রতিষ্ঠিত করছি, বুঝছো? এই কথাটা মাথায় ঢুকাই নিও। আমি জানি দাদা মাসে কয় টাকা কামাই করে, আবার ঠাকুর বউ তো সব সংসারটা চালাতেছে। এত বড় বাড়ি করার মধ্যে ঠাকুর বউ তো দেখছে, ঠিক না? তারপরে আমার হাজবেন্ড যেন কোনো মতো অকর্মাধারী না, আপনার হাজবেন্ডের মতো। কি বড় বড় কথা। তুমি এত বড় কথা কইলা? অবশ্যই। দিন ধরে আসতে পারো নাই, তুমি এত বড় কথা কইতে পারলা? অবশ্যই। আজকেই তোমার দাদার কাছে কমু,
আজকেই কমু যে ঠাকুরপো কত টাকা আমাদের সংসারে দেয়। আমি জানি কত টাকা সংসার দেয়, সারা মাসে তো করবার থালির মতো। দাদা আর আপনি তো ঠাকুরপুর আমাদের ঘরের উপর বসে বসে খান, আবার এবার বড় বড় কথা বলে। রাম 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 রাম। তুমি 2 দিন ধরে আসতে পারো না এই বাড়িতে, তুমি এত বড় কথা বললে। আর এই যে ছোট থেকে যে ঠাকুরপোরা আমরা আদর সোহাগ দিয়ে এত বড় করলাম, এত কষ্ট করে দাদা ওকে মানুষ করলো, আর 2 দিনের মেয়ে ভাতের কেউ অন্য না কি জানি বলে যে কথায় 2 দিনের বৈরাগী। আর তুমি বৈরাগী হয়ে তো, আরে তোমার আর কি বলবো, তোমার তো মনে হয় জাতেরই ঠিক নাই। যদি জাতে তো তাহলে এইভাবে আসতে না। শুনেন, এত বড় বড় লেকচারই মানেন না, আপনার যে কোন জাতের এটাও আমি জানি, ঠিক আছে? তুমি না জানলে আর এখানে আসতে না। তুমি দেখছো যেই যে 2 ভাইয়ে মিলে কত সুখে আছে, কত কিছু আছে, এই জন্যই তো লেজ ধরে এখানে আসছো। এই জন্যই তো লেটেছি। আমার হাজবেন্ডের টাকা দিয়া আপনারা বড় বড় যে এগুলা যে পিটিশ পিটিশ সুন্দর সুন্দর বড় গাড়ি যে পড়েন না, আমার হাজবেন্ডের টাকা দিয়া। কি তোর এত বড় সাহস, তুই আমাকে এই বাড়ি খোটা দেস? তোর আজকে অবস্থা আমি খারাপ করেই ছাড়ব। আমি তোর অবস্থা খারাপ করব, তোর অবস্থা খারাপ। বড় বউ, এই তোমরা কি শুরু করছো? ছোট বউ করছি মানে দিনের মুখের বসে ঠিক কথা বলেন, এত বড় সাহস হয়ে গেছে। তুমি জানো তোমার ভাইয়ের বউ কি বলছে? আমি আর তুমি নাকি ঠাকুরপুর কামাই খায়, 2 দিন ধরে বাড়িতে আসতে পারে নাই। ও আমাকে গয়নাগাটির খোটা দেয়, আর তুমি নাকি ইনকামই করো না সংসারে, সবে নাকি ঠাকুরপুর করে, তুমি জানো? ঠিক আছে, আমি তো আশা করতে কি কথা বলো না। বড় বউ, এই ছোট বউ, রমেশ আজকে বাড়ি আসুক। আসুক, আপনি আমাদের বাড়ির যা যা জায়গা আছে সব তুমি ছোট বউ হয়ে বড় বউয়ের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করো, আর তুমি কি? তুমি দেখছো তোমার সামনে কিভাবে কথা কইলো? তুমি দেখছো? তাহলে তোমার কি মনে হয় যে আমি এগুলো কইছি? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। রমেশ বাড়িতে আসুক। এই তুমি যাও, এখানে আর থাকার দরকার নেই। তুমি যাও, আমার জন্য একটু চা গরম দাও। যাও। শোনো ছোট বউ, বলেন। এত ঝগড়াঝাটি করলে এই সংসারে একসাথে থাকা যাবে না। আমি তো দাদা, আমি তো ঝগড়াঝাটি করি নাই, দিদি তো আমার সাথে শুরু করছে। আমি কি কোনো কথা বলছি? আমি যে জিনিসটা পারি না দিদির কাছে আমি শিখতে চাইছি। তুমি তো নতুন আসছো, তোমার দিদির সাথে তুমি ঝগড়া না করলেও তো পারতে। আমি শুরু করি নাই। ঠিক আছে, তুমি যাও, রমেশ আসুক, তারপরে আমরা কি করা যায় 2 ভাই ভেবে নিব। আসুক যত সব। হায় ভগবান, আমার সুখের সংসারে আগুন লেগে গেল। কি করি? রমেশ আসুক বাড়িতে, দেখি কি করা যায়। শুন রমেশ দাদা, ছোটবেলা থেকে তোরে কোলে পিঠে করে মানুষ করছি। আমাদের সংসারটা তুই বিয়ে করার পর এত ঝগড়াঝাটি এরা ভালো লাগে না রে। দাদা, সংসারে তো ঝগড়াঝাটি থাকবে, কিন্তু দেখ তোর বউ আসতে না আসতে ঝগড়া, মনে হয় আমাদের সংসারটা একত্র থাকবে না। দাদা তুই ভুলেও আর এই কথা উচ্চারণ করবে না। এই সংসারটা তুমি অনেক কষ্ট করে গড়েছ, সংসার যেমনি আছে তেমনিই থাকবে। দেখ তুই তোর বউরে বোঝা, বোঝা যদি একটু ম্যানেজ করতে পারোস, তাহলে আমরা 2 ভাই মরার আগ পর্যন্ত একসাথে থেকে যেতে পারবো। দাদা তুমি এই দোয়াটাই করো দাদা, আমরা যেন যতদিন বেঁচে আছি ততদিন যেন একসাথেই থাকতে পারি। আমি তো সেটা চাই রে ভাই, আমরা 2 ভাই যেন একসাথেই থাকি। তুই তোর বউরে বোঝা, আমি তোর বদিরে বোঝানোর চেষ্টা করতেছি। তোমার ছোট বউকে আমি আজকে ভালো করে বোঝাবো, তারা যেন আর ঝগড়াঝাটি না করে। চলো দাদা, চল। ঘটনা একজনের, শিক্ষা সবার। আসুন, আমরা সবাই মিলে সতর্ক করি।